أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا نبينا محمد بن عبد الله وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الحمد لله আল ইমান ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত আজকের নির্ধারিত হালাকার বিষয় লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমরা রমাদানের প্রথম ২ সপ্তাহে জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করেছি। এর বিপরীতে আমাদের জন্য আরেকটি আলোচনার বিষয় থেকে যায়, সেটি হচ্ছে মুমিনদের জন্য প্রস্তুতকৃত জান্নাত। যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমাদের জন্য নিজেকে প্রতিদিন সৌন্দর্যমণ্ডিত করে চলছে। আর রহমান আল্লাহ রাব্বুল ইজ্জা প্রতি মুহূর্তে আমাদের উপরে তার রহমা আর করুণা ধারা বর্ষণ করছে। আমরা যারা সিয়ামে আছি, আমরা যারা কিয়ামে আছি, আমরা যারা রমাদানের ইবাদতগুলোর যথাযথ হেফাজত করতে চেষ্টা করছি, নিঃসন্দেহে আমরা আমাদের শারীরিক এবং মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমা অনুভব করছি। সুবহানাল্লাহ। আল্লাহর এই রহমা পাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে যেন কোনো নেতিবাচক চিন্তা কাজ না করে, বরং যাবতীয় অলসতা ঝেড়ে ফেলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমায়ের আশায় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে ইবাদতে মনোযোগী রাখতে চেষ্টা করতে হবে। রমাদান আসার প্রথম ২-১ দিনের মধ্যে আমাদের মধ্যে যে উত্তেজনা, যে আমেজ, যে আবেগ, যে অনুভূতি কাজ করছিল, দুনিয়াবি ব্যস্ততায়, ঈদ কেন্দ্রিক ব্যস্ততায়, দুনিয়াবি বিভিন্ন পেরেশানির কারণে হয়তো অনেকের কাছেই এটা কিছুটা হ্রাস পেয়েছে। এজন্য আমরা আবার যদি নতুন উদ্যমে, নতুনভাবে, নতুন চিন্তায়, নতুন পরিকল্পনায় রমাদানের শেষ দশক, যে দশকটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সবসময় ইতিকাফের মধ্যে রাখতে পছন্দ করেছেন, এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আমরা হয়তো অনেক বেশি ব্যস্ত, কিন্তু যদি নিজেকে এই প্রশ্ন করি, আমরা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এই দুনিয়ায় বেশি দায়িত্ব পালন করছি কিনা? সাংসারিক জীবনে তার যেমন একাধিক সংসার ছিল, ব্যক্তিগত জীবনে যেমন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি ইবাদতকারী বান্দা ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে শুধু নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে পৌঁছানোর চূড়ান্ত সময়গুলোতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইতিকাফ থেকে দূরে রাখেননি। সেই সময় এসে আমরা যদি ব্যস্ততা নামক অজুহাত নিজেদের সামনে উপস্থাপন করি, তাহলে নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে এটি আমাদের কাছে বুমেরাং হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এজন্য ব্যস্ততা নামক অজুহাতকে দূরে সরিয়ে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এই যে তিনি রমাদানের শেষ ১০ দিন আমাদের জন্য সবথেকে উত্তম দিন বানিয়েছেন। এই ১০ দিন হলো এমন সময় যখন নিজেদের আত্মার সমৃদ্ধি এবং পরিচর্যার জন্য সবচেয়ে বেশি জোর দিতে হয়। নিজেদের শরীরের আরামটুকু থেকে কিছু অংশ আত্মিক উন্নয়নের জন্য এই সময়টিতে বরাদ্দ করা খুব বেশি জরুরি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমাদানের শেষ ১০ দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদের রাতের বেলায় ডেকে তুলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্ত্রীদের রান্না-বান্না অথবা নিজের কোনো চাহিদার জন্য তাদেরকে ডেকে তুলতেন না। রমাদানের শেষ ১০ দিন তিনি নিজেও সারারাত ইবাদত করতেন এবং তার স্ত্রীরাও সারারাতে ইবাদতে কাটাতেন। সুবহানাল্লাহ। রমাদানের ২০ টা দিন আমাদের কাছ থেকে চলে গেল। আমরা কি বলতে পারি যে আমরা যখন উঠেছি তখন আমি আমার পরিবারের, আমি আমার জীবনসঙ্গীকে, আমি আমার সন্তানদেরকে ঠিক একই সময়ে ডেকেছি? একসাথে ইবাদত করার ব্যাপারে তাদেরকে নির্দেশনা দিয়েছি? আমাদের সন্তানেরা এই শেষ সময়ে ঘুম থেকে উঠতে পারে না। অথচ মোবাইল এবং ইন্টারনেটের ফ্লেভারে তারা হয়তো রাত ৩টা ৪টা পর্যন্ত এমনিতেই জেগে থাকে অনেকে।
বুখারীর শরীফের আরেকটি হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রমাদানের শেষ ১০ দিন শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে পড়তেন এবং নিজের পরিবারের যারা ছিল সারা রাত জেগে তাদেরকে ইবাদত করতে বলতেন। কোমর বেঁধে এই ইবাদতে নেমে পড়া বলতে আসলে বোঝানো হচ্ছে যে অত্যন্ত আগ্রহ, বিপুল উৎসাহ উদ্দীপনা, এটা ইবাদতে আত্মনিয়োগ করার, অর্থাৎ নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে ইবাদতে মনোযোগী হতেন। আমরা হয়তো হাদিসগুলোকে খুব নরমালাইজ করে ফেলেছি শুনতে শুনতে, কিন্তু ব্যাপারটা কি কখনো খেয়াল করেছেন যে একজন রাষ্ট্রপ্রধান দুনিয়ার জীবনের সমস্ত কাজ কর্ম সবকিছু বাদ দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদতে রাত দিন কাটাতেন। কিন্তু সেই জায়গায় ব্যবসা কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক বিভিন্ন ব্যস্ততা আমাদের ইতিকাফ তো দূরের কথা, সম্ভবত ফরজ নামাজগুলোকেও ভুলিয়ে দিতে বসেছে। তারাবির মুসল্লি সংখ্যা কমে গেছে, মসজিদে ফরজ নামাজগুলোতে মুসল্লিদের সংখ্যা কমে গেছে, বাচ্চাদের কিচিরমিচির অলমোস্ট বন্ধ হওয়ার পথে। এ কেমন হতভাগা মুসলমান আমরা! অথচ এই সময়টা ছিল আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জন্য আসলে কি জরুরি ছিল এই রমাদানে, সেই জায়গায় আমরা আসলে কি করছি? আমরা কি আসলে কখনো কল্পনা করছি যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি? শুধু হুজুগে পড়ে নিজের নফস এবং সামাজিক সিস্টেমের স্রোতে গা ভাসিয়ে আমরা এহেন কোনো কাজ নাই করছি না। মাগরিব থেকে শুরু করে রাত ১০টা ১১টা পর্যন্ত আমাদের সময়গুলো শপিং মলে চলে যাচ্ছে। কোথায় সলাতুল আয়েশা, কোথায় কিয়ামুল লাইল, কোথায় সলাতুত তারাবি, কোথায় জিকির, কোথায় সদাকা, কোথায় তেলাওয়াতুল কোরআন? এমন তো হওয়ার কথা ছিল না। তাইলে কে আমাদেরকে এই পথে নিয়ে আসলো? কে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসলো? কোন অভ্যাস আমাদেরকে এমন কলুষিত পথে টেনে আনলো? আমরা যদি এখনো নিজেদেরকে প্রশ্ন করতে না পারি, আমরা যদি এখনো নিজেদেরকে এই প্রশ্ন করার সাহস না করি, তবে নিঃসন্দেহে হতভাগ্যদের দলেই আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। কাল কিয়ামতের ময়দানে যখন দুদলকে আলাদা করে দেয়া হবে, তখন আমি আসলে চরিত্রহীন, লম্পট, পাপী, ব্যভিচারী এমন সব শ্রেণীর মানুষের মাঝে যখন নিজেকে দেখব, তখন বিষয়গুলো কেমন লজ্জার হবে! আমরা কি আসলে কখনো এই অনুভবটা নিজেদের মধ্যে আনতে চেষ্টা করেছি? সম্ভবত না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন যে এই সময়টা কিভাবে অতিবাহিত করতে হবে। এই সময় আমাদের কাজ কি? আমাদের কি করণীয়? সব ভুলে একাকার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে লাইলাতুল কদরকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একটি পূর্ণাঙ্গ সূরাও নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সূরা সম্পর্কে জানাচ্ছেন, এই সূরার ব্যাকগ্রাউন্ড আমাদের সবারই জানা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে সাহাবীদের সাথে গল্প করছিলেন। পুরোনো দিনের গল্প। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মাহরা কেমন ছিল? তারা কিভাবে ইবাদত করত? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বছর বেঁচে ছিলেন? তার উম্মতেরা কতজন ছিল? কিভাবে ইবাদত করত? এই ধরনের গল্প। কথায় কথায় নবীজি বললেন, বনী ইসরাইলের একজন লোক ছিল যে কিনা ১০০০ মাস আল্লাহর পথে জিহাদ করেছে। তার মানে দিন প্রতিষ্ঠার জন্য লোকটি ৮৩ বছর ধরে শুধু তরবারি চালিয়েছে। এটা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অবাক হয়ে গেলেন। ৮৩ বছর! সুবহানাল্লাহ! অথচ আমরা অনেকেই আছি যারা ৮৩ বছর পৃথিবীতে বেঁচেই থাকি না। তো এর মাঝে আমরা কতদিন জিহাদের ময়দানে কাটাতে পারি? ২ বছর, ১ বছর, ১.৫ বছর, ৬ মাস এরকম হবে। তাদের এই ভাবনার রেশ কাটতে না কাটতেই সাইয়েদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে এই মাজলিসে হাজির হলেন। নবীজিকে উদ্দেশ্য করে বললেন, আপনার সাহাবীদের বিস্ময় দূর করার জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন এক রাত উপহার দিয়েছেন যেই রাতটি ১০০০ মাসের চেয়ে উত্তম। যদিও বিভিন্ন
বর্ণনাগুলোতে কিছু কিছু ভিন্নতা রয়েছে, বাট মূল সামারি হচ্ছে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে সূরাটি বর্ণনা করেছেন, ঠিক এরকম মজলিসে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানাচ্ছেন, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কদরের রাত কি? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদর শব্দটি সর্বমোট ৩ বার উল্লেখ করেছেন। এই কারণে তাফসীরকারগণ শব্দটির ৩ থেকে ৬টি অর্থ নিরূপণ করতে চেষ্টা করেছেন। কদর শব্দের মোট ৬টি শব্দের অর্থ আমরা এখানে লিখতে চেষ্টা করেছি। এর মধ্যে প্রথম যেই শব্দটি আমরা এখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে সিগনিফিকেন্স, তাৎপর্য, মর্যাদা, সম্মানিত রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা দুখারে এই আয়াতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ আমি এই কোরআনকে নাজিল করেছি এমন এক সৌভাগ্যবান রজনীতে, যেই কারণে আমি এটা নাজিল করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি জানিয়ে বলছেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমরা উত্তম সতর্ককারী। পরের আয়াতে বলা হচ্ছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা হলো সেই রাত যেই রাতে প্রত্যেকটা হিকমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউফরাকু, স্থির করা হয়, নির্ধারণ করা হয়, লেখা হয়। কোরআনুল কারীমে মাত্র ৪টি সূরা শুরু হয়েছে ইন্না দিয়ে। সূরা কদর, সূরা কাউসার, সূরা ফাত এবং সূরা নূহ। এবং এর মাঝে ৩টি সূরাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো না কোনো সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন লাইলাতুল কদর, আর দিয়েছেন ফাতহে মক্কা। সবগুলো বড় বড় উপহার ছিল। আর এই উপহারগুলোকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন ইন্না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আনসালনা শব্দটি ব্যবহার করেছেন। নাজ্জালা এবং আনসালা দুটো শব্দই কোরআন অবতীর্ণ করার ক্ষেত্রে আল কোরআনে ব্যবহার করা হয়েছে। তো এই দুটো শব্দের মধ্যে বেশ ফারাক আছে। নাজ্জালা শব্দের অর্থ হলো ধীরে ধীরে নাজিল করা। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের দীর্ঘ ২৩ বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা শব্দটি ব্যবহার করেছেন। আর আনজালা শব্দের অর্থই হলো একবারে ব্যবহার করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন এই কোরআনকে যেই রাতে নাজিল করা হয়েছে, এই কোরআনকে একবারে নাজিল করা হয়েছে। দ্যাটস মিন এইটা লাউহে মাহফুজে প্রিজার্ভ যেই জায়গা, সপ্তম আকাশে সেখানে সংরক্ষণ করা ছিল। সেখান থেকে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো কোরআনকে একবারে প্রথম আকাশে নিয়ে এসেছেন, যেটাকে বলা হয় দুনিয়ার আসমান, যেটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাহ। তো লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে যেই পুরো কোরআনটাকে একবারে নিয়ে আসা হয়েছে, এই জন্যই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আনজালনা শব্দটি ব্যবহার করেছেন। এই রাতের এই দৃষ্টিকোণ থেকে অসংখ্য তাৎপর্য রয়েছে। কদর শব্দের আরেকটি অর্থ হলো প্রিডেস্টিনেশন, অর্থাৎ পূর্ব নির্ধারিত। সামথিং লাইক দ্যাট, যে ইটস আ ডিভাইন ডিক্রি। আমরা যেরকম বাজেটের জন্য অনেক দিন ধরে প্রিপারেশন নেওয়ার পরে আমাদের সামর্থ্যের আলোকে একটা বাজেট পেশ করি, ইভেন এই যে ঈদ চলে আসছে, তাই না? প্রত্যেক ফ্যামিলির জন্য তার সামর্থ্যের আলোকে এই ঈদে বাজেট নির্ধারণ করা হয়েছে, যে সন্তানের জন্য কত টাকা দিয়ে জামা কেনা হবে, বাবা মায়ের জন্য কি করা হবে, কত টাকা জাকাত দেওয়া হবে। দ্যাটস মিন এভরিওয়ান হ্যাভ এ প্ল্যান।
কেন করা হয়েছে? অ্যাকর্ডিং টু ফ্যামিলিজ ক্যাপাবিলিটি। ইভেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনার ফ্যামিলি প্ল্যান কি, আপনার বাজেট কত, এই তাহলে প্রত্যেকের আনসার গুলো কি ডিফারেন্ট। লাইলাতুল কদর হচ্ছে এরকম আমাদের প্রত্যেকের জন্য বাজেট নির্ধারণের রাত। বিগত বছর আমি কি করেছি, আমার এই সামর্থ্যের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য একটি বাজেট নির্ধারণ করবেন এই রাতে। আপনি যখন বাজারে যান, কোনো জিনিস যখন আপনার খুব বেশি পছন্দ হয়ে যায়, কোনো জিনিস যখন আপনার মনে ধরে যায়, তখন আপনি নিঃসন্দেহে এই বাজেটের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে আপনি সামর্থ্যের বাইরে গিয়েও বাজেট ক্রস করে আপনার পছন্দের এই জিনিসটিকে কিনতে চান। লাইলাতুল কদর হচ্ছে আমাদের জন্য এমন একটি রাত, এই রাত প্রত্যেক মুমিন মুত্তাকি মুহসিন বান্দা এমন ভাবে অতিবাহিত করতে চেষ্টা করবে, তার জন্য যা নির্ধারিত ছিল তার সামগ্রিক কর্মকাণ্ডের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার এই বাজেটে বড় ধরনের পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। সুতরাং নিজের জন্য যদি আগামী সময়ে বাজেট বৃদ্ধি করার ইচ্ছে আমরা পোষণ করি, তাহলে সেই জায়গায় আমাদেরকে অনেক স্ট্রংলি নিজেদেরকে রিশেপ করে, নিজেদের থিংকিং গুলোকে রিশেপ করে, নিজেদের সময়গুলোকে রিভাইজ করে আবার নতুন করে এই সময়ে আমাদেরকে সেভাবে মনোনিবেশ করতে হবে যেভাবে রমাদানের শুরুতে আমরা রমাদানের প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন নিয়ে ইবাদতগুলোতে মনোযোগী হয়েছিলাম। আপনার সন্তান যেমন তার শখ পূরণ করার জন্য আপনার কাছে বিনয়ের সাথে কখনো বার্গেট করে, কখনো ডিবেট করে, কখনো ঝগড়া করে, কখনো মায়ের কাছে সুপারিশ করে, কখনো অন্য কারো মাধ্যমে আপনাকে প্রেশার ক্রিয়েট করে তার বাজেট গুলো বাড়ায় নিতে চেষ্টা করে। লাইলাতুল কদর হচ্ছে আমাদের জন্য ঠিক এরকম কিছু মোমেন্ট। আমরা যদি আমাদের সামর্থ্যের সবকিছু দিয়ে এই সময় চেষ্টা করি, নিঃসন্দেহে আমরা আগামী বছর আমাদের এই বাজেটকে বাড়ায় নিতে পারবো ইনশাআল্লাহ। এর আরেকটি অর্থ হচ্ছে রেস্ট্রিকশন। ক্যান ইউ ইমাজিন যে পৃথিবীতে কত মানুষ আছে? খুব কমনলি আমরা জানি যে প্রত্যেক মানুষের ডাইনে বামে ফেরেশতা আছে। সামনে পেছনে প্রোটেকশন এ ফেরেশতা আছে। তার কবরে ফেরেশতা আছে। প্রতিদিন বান্দার সাথে সকালবেলা দেখা সাক্ষাৎ করার জন্য ২ জন ফেরেশতা আছে। এরকম একজন মানুষের জন্য কতজন ফেরেশতা আছে? আমরা হয়তো কখনো কল্পনা করিনি। কিন্তু আমি বিভিন্ন সময় তাফসীর ক্লাসে বলতে চেষ্টা করেছি যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, এরা যদি সৃষ্টির ১ ভাগ হয় তাইলে বাকি ৯০ ভাগ হচ্ছে ফেরেশতা। আর বাকি ৯ ভাগকে বলা হচ্ছে যে ইয়াজুজ মাজুজ। এটা একটা নরমাল ক্যালকুলেশন। দিস ইস নট পারফেক্ট ক্যালকুলেশন, বাট হাদিসের যেই বর্ণনা সেখান থেকে মোটামুটি এভাবে রিয়ালাইজ করা যায়। তার মানে প্রত্যেক মানুষের এগেইনস্ট এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে ৯০ জন ফেরেশতা তৈরি করেছেন। এই দৃষ্টিকোণ থেকে ফেরেশতাদের নাম্বার নিয়ে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে বাইতুল মামুরের হিসাব আমাদেরকে করতে হবে। যেখানে ৭০,০০০ ফেরেশতা একবার প্রবেশ করার পরে তারা সেখানে তাওয়াফ করার পরে বের হয়ে যায়। এরপরে সেকেন্ড টাইম তারা আর সেখানে বের হওয়ার কোনো সুযোগ পায় না। কত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী তৈরি করেছে। দ্যাটস মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হচ্ছে তোমরা প্রত্যেকেই যাও। দ্যাটস মিন সমগ্র পৃথিবী ওভারলোডেড হয়ে যায় ফেরেশতা দিয়ে। আর এই ফেরেশতাদের লিডার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেই নেতা তাকেও এই পৃথিবীতে এই দিন কোরআন দিয়ে পাঠিয়েছিলেন। দেন কদরের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমরা যেটা বলি ঈদ মুবারক। এবং আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটা হচ্ছে বরকতময় রাত। হোয়াট ইজ দ্য বারাকা? বারাকার একটা ক্লাস আপনারা শুনেছেন। এখানে ইন ডিটেইল আপনার জানা আছে আলহামদুলিল্লাহ। দেন গিফট টু দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা এক্সপ্লেইন করতে চেষ্টা করেছি যে সাহাবীরা চেয়েছেন মাত্র, স্মরণ করেছেন মাত্র, রিয়ালাইজ করতে চেষ্টা করেছেন মাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন।
এই জন্য এই রাতের গুরুত্ব কত বেশি এটা উপলব্ধি করার জন্য কিছু কমন স্ট্যাটিস্টিক্স আমাদের জানা খুবই জরুরি। এই রাত ৮৩ বছর ৪ মাস। আমরা আসলে এই পৃথিবীতে কতদিন বেঁচে আছি? কতজন বেঁচে আছি? আমাদের কারো বয়স কি আসলে 83 হয়েছে? এখানে যারা আছি সম্ভবত কারো বয়স 83 হয়নি। ২-১ জন এক্সেপশন আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমাদের জীবনের ১০ থেকে ১২টা বছর চলে গেছে নাবালিগ হইতে। অর্থাৎ বালেগ হওয়ার আগে আমরা জীবনের ১০টি বছর ১১টি বছর হারিয়ে ফেলেছি। শুধু এক রাতের ইবাদত আমার সারা জীবনের সমগ্র ইবাদতের সমান হইতে পারে। শুধু তাই না, এই রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? কোন উদ্দেশ্যে দিয়েছেন? অথচ দেখা যাবে যে এই রাতেও আমাদের মুসলমানদের একটা বিরাট অংশ শপিং মলে কাটাচ্ছে। এবং ২৭ রাত, ২৯ রাত, ২৫ রাত সম্ভবত শপিং মলগুলো কেনাকাটার জন্য সবচেয়ে বেশি স্টে করে। অথচ ঠিক তার উল্টো হওয়ার কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আমাদেরকে বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো যে লাইলাতুল কদরটা কি? কদর হলো সেই রাত যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটিকে বেস্ট নাইট এভার ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত রাত নেমে এসছে, এই ধরায় যত রাত নেমে এসছে, এই সমস্ত রাতের মধ্যে এই রাতটিকে শ্রেষ্ঠ রাত বলা হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানেই তার মৌলিক সকল আসমানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু এই রাতকেই কেন বেস্ট রাত বলা হলো, বেস্ট নাইট বলা হলো? কারণ একটাই, কারণ এই রাতে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসের মর্যাদা কেন এত বাড়ানো হলো? কারণ একটাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই কোরআন নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী? কেন সর্বশ্রেষ্ঠ রাসূল? কেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ? কারণ একটাই, কারণ সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। কেন এত সকল ফেরেশতার মাঝে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মর্যাদা? কেন তাকে রুহুল আমিন বলা হলো? সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কারণ সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা এই জায়গাটিতে তিনি কোরআনকে ক্যারি করেছেন। কেন সমগ্র পৃথিবীর সকল ভাষার মধ্যে আরবি ভাষার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা হলো? কেন জান্নাতের ভাষা হিসেবে আরবিকেই সিলেক্ট করা হলো? কেন মুমিনদের ভাষা হিসেবে, মুত্তাকিদের ভাষা হিসেবে আরবিকেই সিলেক্ট করা হলো? কারণ একটাই, এই ভাষাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন। খুব কমনলি স্লোগান আমাদের দেশে, তুমি কে আমি কে? আমরা হচ্ছে সেই নবীর উম্মাহ যাদেরকে কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে কেন বেস্ট উম্মাহ বলা হলো? আমাদেরকে কেন সমগ্র জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়ে সম্মানিত করেছেন। লাকাল হামদু ইয়া রাব্বি বিল ঈমান ওয়াল বিল কোরআন। ইভেন যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল করা হলো, সেই পাহাড়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। যেই জনপদে কোরআনের আয়াতগুলো নাজিল করা হয়েছে সেই জনপদের সেফটি সিকিউরিটির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশিওর করেছে। সমগ্র পৃথিবীর সমস্ত শহরগুলোর মধ্যে সেই দুই নগরীর, সেই দুই শহরের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। অথচ সেই কোরআন আমাদের কাছে আছে এবং যে কোরআনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ হিসেবে
শয়তানের প্ররোচনায়, নিজের নফসের, নিজের আত্মার প্ররোচনায়, প্রলোভনে পড়ে আমরা সেই কোরআনের সাথে আজ এমন এক আচরণ করছি, সম্ভবত আমাদের দেশের অধিকাংশ মানুষ কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারছে না। তাহলে তারা কি করে ইসলাম জানবে? তারা কি করে রমাদান বুঝবে? তারা কি করে লাইলাতুল কদর বুঝবে? তাদের কাছে কি করে রমাদানের শেষ রাতের তাৎপর্য ফুটে উঠবে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে করে সুযোগ দিয়েছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমরা ভুল করব, আমাদের কাজই ভুল করা। নিজেদেরকে শুধরানোর একটার পর একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। রমাদান না, রমাদানকে হেলায় অবহেলায় কাটিয়ে ফেলেছি। শেষ দশক, সেটা নিয়েও আমাদের কোনো টেনশন নাই। লাইলাতুল কদর, ট্র্যাডিশনালি মসজিদে যাব, ২-৪ রাকাত নামাজ পড়বো, মোনাজাত ধরা হবে, কান্নাকাটি করা হবে, বাসায় ফিরে ঠিক আবার মোবাইল নিয়ে বসে যাব সোশ্যাল মিডিয়া। এগুলো আমাদের লাইফের প্যাটার্ন হয়ে গেছে। কি স্পর্ধা থাকলে মানুষেরা কোন বুঝে এই কাজগুলোতে নিজেকে নিমজ্জিত করতে পারে? কারণ কি? কেন পারছে? কোথা থেকে তাদের এই সাহস আসছে? কেন আমরা এই কাজগুলো করছি? কারণ একটাই, এই রাতের যেই মর্যাদা, যেই মর্যাদার অধিষ্ঠিত হয়েছে এই রাতের, সেই কারণটা আমরা এখনো জানি না। যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে এই নবীকে সম্মানিত করেছেন, এই রাতকে সম্মানিত করেছেন, এই মাসকে সম্মানিত করেছেন, এই ফেরেশতাকে সম্মানিত করেছেন, এই ভাষাকে এবং এই উম্মাহকে সর্বশ্রেষ্ঠের মর্যাদা বসিয়েছেন, সেই কোরআনের মর্যাদাই আমাদের কাছে জান নাই। সেই কোরআন আমরা পড়তে পারছি না, কোরআন বুঝতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা আমাদের মতো করে আমাদের জীবনকে পরিচালনা করতে চেষ্টা করছি। এই জন্য আমরা যদি আসলে কদর নিয়ে চিন্তা করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেই বিষয়ে মনোযোগী হতে হবে, সেটি হচ্ছে আমাদের সাথে কোরআনের সম্পর্ককে বাড়াইতে হবে। আমি যদি নিজেকে একজন শ্রেষ্ঠ মানুষ বানাতে চাই, আমি যদি নিজেকে একজন উত্তম মানুষ বানাতে চাই, তাহলে আমাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআনের সংস্পর্শে যাই আসছে, সেটাকেই সর্বশ্রেষ্ঠের মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি নিজেদেরকে ভালো মানুষ বানাতে চাই, উত্তম মানুষ বানাতে চাই, সমাজের জন্য একজন আদর্শ মানুষ, একজন আদর্শ হিউম্যান বিং হিসেবে নিজেকে স্ট্যাবল করতে চাই, তাহলে কোরআনের সংস্পর্শে আসা ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের আসলে এখন কি করতে হবে? লাইলাতুল কদরকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, কাউন্ট করতে চাই, ক্যান ইউ ইমাজিন যে এখানে এক রাতকে বলা হচ্ছে মোর দেন 83 ইয়ার্স, নট ইকুয়াল। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, বেটার দেন 1000 রাত, নট ইকুয়াল। যদি এই রাতে 1 ঘন্টা সময় পারফেক্টলি ইবাদত করতে পারি, তাইলে অলমোস্ট 10 বছর ইবাদত করার সমান সওয়াব। কারণ আমরা কি নাইটের ব্যাপারটা ক্যালকুলেট করছি, সন্ধ্যা থেকে স্টার্ট হয়ে 6টায় শেষ হবে, অর্থাৎ 6টা থেকে শুরু, 6টায় শেষ, 12 ঘন্টা। তাইলে এই রাতে যদি 1 ঘন্টা কোরআনের ক্লাসে থাকতে পারি, এই রাতে যদি 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারি, এই রাতে যদি ফজর এবং সালাতুল ইশা মিলে 1 ঘন্টা সময় কাটাতে পারি, এই রাতে যদি তারাবির সালাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কাটাতে পারি, এই রাতে যদি 1.5 থেকে 2 ঘন্টা কিয়ামুল লাইল করতে পারি, একটা রাত না হয় নাই ঘুমালাম। আপনার জীবনে কি এমন কোনো রাত যায়নি যেই রাতে আপনি ঘুমহীন অবস্থায় ঘুম ছাড়া তো অতিবাহিত করেছেন? সম্ভবত এরকম অসংখ্য রাত আপনাদের জীবনে চলে এসেছে। ঈদের রাত, বিভিন্ন বিবাহ বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের রাত, কত রাত। ইভেন আমাদের আত্মীয় স্বজনেরা যখন ইন্তেকাল করেন, এরকম রাতগুলোতে আমরা সাধারণত ঘুমহীন, নিদ্রাহীন অবস্থায় থাকি। আমি আপনাদেরকে নিদ্রাহীন অবস্থায় রাত অতিবাহিত করার পরামর্শ দিচ্ছি না, কিন্তু বেশিরভাগ সময়টুকু কাজে লাগানোর জন্য এর চেয়ে বেটার ওয়ে আর কি হইতে পারে? ক্যান ইউ ইমাজিন যে আপনি যদি 1 মিনিট এই রাতে ইবাদত করেন, it will be considered as a more than 58 days of worship. 1 সেকেন্ড যদি আপনি ইবাদত করেন, 1 সেকেন্ড, কিছু না, একবার সুবহানাল্লাহ বললেন, তাহলে 58 days of your worship, more than 58 days, প্রায় 2 মাসের কাছাকাছি সময় আপনি ইবাদতে থাকতে পারবেন। এমন একটা সময় কি করে আপনি
অবহেলায় কাটানোর চিন্তা করে। কি করে কাটানোর চিন্তা করে? এর আগে আমি একটা গল্প বলেছিলাম, আপনাদের অনেকেরই মনে আছে, যে সম্ভবত একটা আইসক্রিমের, একটা ফ্রি আইসক্রিম দেওয়া হচ্ছিল তাদের, আহ, সম্ভবত তাদের ওপেনিং সেরেমনি উপলক্ষে। তো সেখানে আমি দেখেছি যে মানুষ উম, গাড়ি থামিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন ধরেছে এই 1 কেজি আইসক্রিম, হাফ কেজি আইসক্রিম নেওয়ার জন্য। অথচ যারা এখানে দাঁড়িয়েছে তাদের 1 ঘন্টা সময়ের মূল্য এই 400-500 টাকা বা 600-700 টাকার চেয়ে বহু গুণ বেশি। ফ্রি জিনিসের প্রতি আমাদের ন্যাচারালি একটা অ্যাট্রাকশন আছে, কিন্তু সেই জায়গায় এত এত ফ্রি, এত এত গিফট, সুবহান আল্লাহ। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে কি করতে পারছি? আমরা কি বা করতে পারবো? আমরা তো মানুষের কাছে মেসেজই পৌঁছাইতে পারিনি। আমরা মানুষকে এটা জানাতে পারিনি যে এই রাতের এত গুরুত্ব আছে, এত তাৎপর্য আছে, এত মাহাত্ম্য আছে। আমরা যে কজন আছি সে কজন নিয়েই পথ চলতে চেষ্টা করছি। যারা শপিং আছে তারা শপিং নিয়েই আছে, জীবন ভর এই শপিং নিয়েই থাকবে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র রমাদান, যত রমাদান আসবে প্রত্যেক রমাদানে তারা এগুলাই করতে থাকবে। আমরা এত হতবাক কি করে, কি করে হতে পারি? তাইলে যদি আপনি চিন্তা করেন যে 1 সেকেন্ড আম্মা ডাকবেন, নো, কারণ 1 সেকেন্ড ইবাদত 58 ডেজ এর সমান। কি করে এই রাতে আমার হাতে ফোন উঠবে? কি করে এই রাতে আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো? কি করে এই রাতে আমি ফ্রেন্ডদের সাথে থাকি? কি করে এই রাতে আমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলি? বলা হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মর্যাদা আমি আপনাকে কি দিয়ে বোঝাই? গজ কাঠি দিয়ে মাপার জন্য 1000 মাসের কথা বলা হয়নি? এর গুরুত্ব বোঝানোর জন্য সংখ্যার আশ্রয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। এটাই মূলনীতি, সবসময় মনে রাখবেন। কোরআন যেখানে এই সংখ্যার আলাপ করেছে বেশিরভাগ জায়গায় তার রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সংখ্যার হিসেবটা তাই দুনিয়ার সাথে মিলিয়ে গুলিয়ে ফেলা যাবে না। আমরা এটাকে নরমাল একটা ক্যালকুলেট করে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি মাত্র, বাট ইটস আনলিমিটেড। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছেন, আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। এই 6 দিন কি আমাদের মতো 24 ঘন্টা একদিন, এরকম 6 দিন ছড়া? নাকি আসলে এটা লংজিবিলিটি ঠিক কতটুকু, এটা আসলে আমাদের জানা আছে কিনা? এই জন্য যদিও এটাকে 83 বছর 4 মাস হিসেবে বের করছি, কিন্তু এটা মনে রাখবেন যে এটা শুধুই গুরুত্ব বর্ণনা করার জন্য, শুধুই মর্যাদা বাড়ানোর জন্য, সংখ্যার কারণে নয়, বরং বিশেষত্বের কারণেই এই সংখ্যাগুলোকে কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বলো, হে রাজত্বের মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দাও আর যাকে ইচ্ছা অপমানিত করো, অপদস্থ করো। কল্যাণ তো তোমার হাতে, তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। তুমি রাতকে দীর্ঘায়িত করে দিনের মধ্যে প্রবেশ করো, আর দিনকে রাতে। জীবিতকে বের করে আনো মৃত থেকে, আর মৃতকে বের করে জীবিত থেকে। আর যাকে চাও তুমি তাকে বেওয়াইরি হিসাব, হিসাব ছাড়া রিজিক দিতে থাকো। টাকা পয়সা আর জৌলুসে সম্মান নাই। রাশি রাশি স্বর্ণের খনি কাউকে সম্মান এনে দিতে পারে না। এখনকার কথা যদি আপনি চিন্তা করেন, এই যে আরবের যারা শাসক আছে তাদের দিকেই তাকান না কেন? ধন দৌলত, জৌলুস, খ্যাতি, যশ, অর্থবিত্ত, বাড়ি গাড়ি, স্বর্ণ, কোনো কিছুর কমতি আছে তাদের? তেলের সমুদ্রের উপরে ভাসছে তারা। গোলামীর শিকল থেকে কি তারা মুক্ত হতে পেরেছে? অথবা তারা নেতৃত্ব দিতে পেরেছে মুসলিম জনপদগুলোকে গোলামীর জিনজির থেকে বের করে আনতে? তাদের কাছে কি টাকা পয়সা নাই? তাদের কাছে কি ক্ষমতা নাই? তাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি প্রজ্ঞা কিছু দেন নাই?
প্রাসাদে বসার আনন্দ পেলেও স্বাধীনতার আনন্দ তাদের রয়ে গেছে অধরা। এর অর্থ হলো যে ধন দৌলত বা দুনিয়াবি জৌলুস দিয়ে সম্মানের আসনে কখনোই বসা যায় না। মুসলমানদের আত্মমর্যাদার উৎস হলো এটাই, সেটা হলো কোরআন। এই জন্যই এই রাতের যেই মর্যাদাগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে নামাজ আদায় করে, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। নবীজি ক্ষমার সুসংবাদ দিলেন, তার সাথে দুটো শর্ত জুড়ে দিলেন। একটা হলো ইবাদত হইতে হবে ঈমানের সাথে। ইবাদত হইতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। আপনি যদি মাকাসিদুশ শরিয়া না বুঝেন, এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন, কি ছিল এই রাত দেওয়ার পিছনে এর এইম এন্ড অবজেক্ট কি, সেটা না বুঝে সারা রাত গাফেলের মতো মূর্খ মানুষের মতো ইবাদতে পড়ে থাকলে কি লাভ আছে? সারা রাত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটি বলে যদি নিজেকে পিউরিফাই না করা যায়, নিজেকে পরিশুদ্ধ না করা যায়, ইমানের যে মূল স্পিরিট, মূল চেতনা যদি নিজেদের মধ্যে লালন না করা যায়, তাইলে এই রাতে আলটিমেটলি ইবাদতে আপনার আমার ভাগ্য পরিবর্তন করবে না, মুসলিম কমিউনিটির ভাগ্য কোনো পরিবর্তন করবে না। আমরা আপনি এই পৃথিবীতে এরকম হাজারো ইবাদত দেখতে পারবো না। মুসলিম সমাজ যদি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর ইবাদত বন্দিগি করে সময় পার করে, তাহলে পৃথিবীতে তাদের কোনো শত্রু থাকবে না। এই জন্য মাকাসিদুশ শরিয়া বলে একটা ইস্যু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই ফর্মাল ওয়ার্শিপের মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে বলেননি। ঈমানের সাথে কাজ করতে হবে। ইহতিসাব থাকতে হবে। ঈমান আর ইহতিসাব দিয়ে কি বোঝানো হলো? ঈমান মানে হলো এই রাতের মহিমা এবং মর্যাদার প্রতি পুরোপুরি ভক্তি থাকা, শ্রদ্ধা থাকা। কোরআন এবং সুন্নাহতে কদরের রাতের মর্যাদা নিয়ে যা যা বলা হয়েছে, এই ব্যাপারগুলোতে শতভাগ বিশ্বাস করা। বিশ্বাসের ৩টা পোর্শন। একটা হচ্ছে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস থাকতে হবে। ইকরারু বিল লিসান, মুখের স্বীকৃতি থাকতে হবে। ওয়াল আমালু বিল আরকান, মনে যেটা বিশ্বাস করেছে, মুখে যেটা স্বীকৃতি দিয়েছেন, আপনার কাজের সাথে সেটার মিল থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। আদারওয়াইজ ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ মুনাফিক মুসলিম। আপনাকে মুনাফিক মুসলিম বলা হবে। আপনি মুখে বলছেন, অন্তরে বিশ্বাস আছে, কিন্তু কাজের সাথে এগুলার কোনো মিল নাই। কাজের সাথে এগুলার কোনো মিল নাই। এই ওয়াজ নসিহত শোনার পরেও অসংখ্য মানুষ আবার কোথায় যাবে? রমাদানের শেষ দশকে শপিং মলে যাবে। চোখের জিনা, ব্যভিচার, নানান ধরনের মিথ্যা কথা, প্রলোভন, হ্যাঁ, লুকোচুরি, অনেক কিছু করতে হবে। কত মিথ্যা কথা শপিং মলের সাথে সম্পৃক্ত দেখেন। একটা জিনিস, প্রয়োজন জিনিস যখন কিনবে, তখন দোকান মানে এই শপিং মলের কনভারসেশন যখন তাদের সাথে হবে, প্রথম ব্যাপার এখানে পর্দার ভায়োলেট হবে। দ্বিতীয় ব্যাপার হলো এখানে বিভিন্ন ধরনের ট্রিক্স তাকে ফলো করতে হবে এই দর কষাকষির জন্য। যার সাথে করবে সেও মিথ্যা বলবে, যে বলবে আমার কাছে আর নাই, এই আমার বাজেট, নানান কথা। রমাদান মাসের প্রত্যেকটা সেকেন্ডে আমি কবিরা গুনাহ করছি, আমার কোনো হিসেবই নাই, আমি নিজেকে মুসলমান দাবি করে বসে আছি। এরপরে আরো ইস্যু আছে, চোখের ব্যভিচার আছে। এরপরে বাসায় এসে এগুলো কম দামে কিনে নিয়ে বেশি দামি দেখানোর প্রবণতা আছে। বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সুরে বানায় বানায় গল্প করার ব্যাপার আছে। অন্যেরটা দেখে হিংসার ব্যাপার আছে। তাইলে এই কেনাকাটা মানে আপনি যে বলছেন নট অনলি ড্রেস না, এটার সাথে বহু কবিরা গুনাহ সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আপনি আসলে হয়তো কখনো কল্পনাই করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত আরোপ করেছেন ইমানের সাথে ইহতিসাবের সাথে। ইমান আর ইহতিসাবকে সবসময় শাব্দিক অর্থ দিয়ে মেজারমেন্ট করলে ভুল হবে। আপনি ইমান ইহতিসাবের সাথে রাতে কিয়াম করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করেছেন। কিয়াম করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানেই বদরের যুদ্ধে অথচ আপনার ফিলই নাই। আপনি আছেন কিভাবে নিজেকে সেভ রাখা যায়, কিভাবে নিজেকে সিকিউর রাখা যায়, কিভাবে বিপদ মুক্ত রাখা যায়। আজকে প্যালেস্টাইনের মানুষের বিপদে আছে, আমাদের কি যায় আসে? আমি ঠিকই অ্যাকুয়াফিনা খাচ্ছি, আমি ঠিকই কোকা কোলা আরসি নিয়ে পড়ে আছি, আমার তো এগুলো ছাড়া চলে না। আমি মুসলিম, আমি এত গাফেল, আমি কোনটা ইসরায়েলি প্রোডাক্ট, কোনটা আমেরিকান প্রোডাক্ট, কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট এখনো আমি চিনতে ব্যর্থ হয়েছি। আমার স্ত্রী চায় এখন ইন্ডিয়ান পোশাক না কিনে কি উপায় আছে? একটা শাড়ি না কিনলে কি হয়, একটা লেহেঙ্গা না কিনলে কি আর হবে? আমরা কত গাফেল, আমরা কত গাফেল।
নেভার এভার একটা সিঙ্গেল এক্সাম্পল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের থেকে দেখতে পাবেন না যারা কাফের মুশরিকদেরকে কোনোভাবে বেনিফিশিয়ারি করেছে। যারা বেনিফিশিয়ারি করেছে তাদেরকে মুনাফিক হিসেবে ট্রিট করা হয়েছে। আপনি মুসলমান, আপনি কি করে উম, ইসরায়েলকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করছে? আপনি বলছেন আমি জানি না। আপনার এই না জানার কারণে যে আজকে রক্ত ঝরছে এর খেসারত কে দিবে? যাই হোক, মূল বিষয়ে আসি। এই রাত কখন শুরু হয়, কিভাবে শুরু হয়, কিভাবে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। তার আগে আমরা এটার আলোচনাটা শেষ করে দিই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কখন আসে এই রাত? প্রথম অপিনিয়ন হলো সারা বছরের যে কোনো সময় রাত হতে পারে। সুতরাং আল্লাহর পছন্দের যেই সব বান্দা বছরের সব কদিন শেষ রাতে জেগে ওঠেন, তাহাজ্জুদ পড়েন, তারা এই রাতের ফজিলত অর্জন করেন। এই মতটি দিয়েছেন সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যেই ব্যক্তি সারা রাত সারা বছর সরি যেই ব্যক্তি সারা বছর রাত জেগে ইবাদত করবে সেই লাইলাতুল কদর পাবে। তাইলে প্রথম মতটা কেন নিয়ে আসলাম? এগুলো তো খুব ফেমাস না, আমি নিয়ে আসছি এই কারণেই যে রমাদানের পরেও যেন আমরা আমাদের এই রাতের তাহাজ্জুদকে লং স্পিড করি, কন্টিনিউ করি। তাহলে যেই ব্যক্তি সারা বছর এরকম শেষ রাতে উঠে যায়, সবাই যখন ঘুমায় শীতের কনকনে রাতে উঠে অজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের দু চোখের অশ্রু, তার চেয়ে উত্তম মানুষ আর কে হইতে পারে? তার চেয়ে উত্তম মানুষ আর কে হইতে পারে? সুতরাং এই ব্যক্তির কি আদৌ কোনো সুযোগ আছে যে সে লাইলাতুল কদর মিস করবে? না, তার লাইলাতুল কদর মিস করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় যে অভিমতটি পাওয়া যায় সেটি হচ্ছে রমাদান মাসের কোনো এক রাত হতে পারে লাইলাতুল কদর। এই মতটি দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ঠিক আমি তার পাশে বসা ছিলাম, ফলে আমি এটা স্পষ্টভাবে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদরের রাত তো রমাদান মাসের যে কোনো এক রাত। সুতরাং যেই মানুষ, আমরা বছর রমাদানের শুরুতেই যেভাবে বলেছিলাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তাইলে যেই মানুষ রমাদানের পুরোটা সময় রাতে, প্রথম রাতে সলাতুত তারাবি পড়েছে, শেষ রাতে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়েছে, তার আলটিমেটলি কদরের মহত্ব, কদরের মর্যাদা, কদরের এই পুরস্কার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয় যেই মত সেটি হচ্ছে রমাদানের শেষ 10 দিনের যে কোনো রাত হতে পারে লাইলাতুল কদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররারু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে ক্লাসের শুরুতেই বলেছি সম্ভবত এবার শেষ দশকে আমরা 9টা রাত পেতে যাচ্ছি। দ্যাটস মিন ফার্স্ট নাইট ইজ কামিং টুডে। তাইলে এই যে প্রথম রাত আমরা পেতে যাচ্ছি আজকে, হোয়াটস আওয়ার প্রিপারেশন? কার কি প্রস্তুতি আছে আমি যদি এখন জিজ্ঞেস করি, দেখবেন দুই একজন ছাড়া কারো কোনো আলাদা কোনো প্রস্তুতি নাই। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। যদি শুধুমাত্র এখন লেখা হয়, আমিন জুয়েলার্স লিখে দেয় যে আজকে স্বর্ণের উপরে 30% ডিসকাউন্ট, স্বর্ণের উপরে আজকে 80% ডিসকাউন্ট, কাউরেও সম্ভবত ঘরে আটকে রাখা যাবে না। হোয়াট আল্লাহ সেইজ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতিই নাই। আজকের পরে যদি কেউ অবহেলা করি, তাহলে এই তৃতীয় অভিমতের এই রাতটাও কি করে ফেলবো? হারিয়ে ফেলবো। দেন চতুর্থ যেই অভিমত আছে সেখানে বলা হচ্ছে, ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা সবচেয়ে সুচিন্তিত মত। সেটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররারু লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর করো। দ্যাটস মিন আস্তে আস্তে স্পেসিফিক করা হচ্ছে, তাই না? প্রথমে বলা হলো যে কোনো রাত হতে পারে। আমি আমার কথা বলিনি, এই অভিমত ব্যক্ত করেছেন যিনি, তিনি হচ্ছেন কোরআনের ব্যাপারে যিনি সবচেয়ে বেশি প্রাজ্ঞ ছিলেন, কোরআনের ফিকহি মাসাইলের ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা।
এটি তো ওনার অভিমত। এরপরে কি বলা হলো যে রমাদান মাসের যে কোনো রাত হতে পারে। এরপরে বলা হলো যে রমাদানের শেষ দশকের যে কোনো রাত হতে পারে। এটাকে আরেকটু স্পেসিফাই করে বলা হচ্ছে রমাদানের শেষ 10 দিনের যেই রাতগুলো বিজোড় রাত। নাও কাম টু দ্য পয়েন্ট, বেজোড় রাত কিভাবে ক্যালকুলেট করবেন? আজকে সৌদিতে পেয়ার নাইটস, তাই না? আজকে সৌদিতে জোড় রাত, আমাদের ঠিক উল্টো। আমাদের ঠিক উল্টো। তাইলে এই যে দুনিয়াবি চিন্তার এই যে ডিফারেন্স, এই সুযোগে কি আমি আসলে এই রাতগুলো হারাতে চাই? লাস্টলি যে বলা হয় সেটা হলো যে 27 রমাদান। এটি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি নিশ্চিত করে বলতে পারি লাইলাতুল কদর ওই 27 রমাদানই। এমনকি এটা বলার সময় তিনি ইনশাআল্লাহ বলতেন না, এতটাই কনফিডেন্স ছিলেন তিনি এই ব্যাপারে। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে সুনিশ্চিত করে বলছেন, কাব উত্তরে বললেন যে কেন, নবীজি কি এই রাতের আলামত বলে যান নাই? আমি সেসব আলামত দেখেই বুঝেছি যে তিনি প্রায়ই আমাদেরকে বলতেন পরদিন সকালে সূর্য উঠবে, তবে সূর্যের আলো থাকবে ক্ষীণ। এরকম করে এই রাতের কিছু হিন্টস আছে যেগুলো দিয়ে কনসিডার করা যায় যে সম্ভবত এই রাতই হতে পারে। তবে ওয়ার্ল্ড ওয়েদার মেজারমেন্ট থেকে বোঝা যায় যে প্রত্যেক জায়গায় এরকম কিছু সাইন সিম্পটম থাকে। এক জায়গাতেই যে সব সাইন সিম্পটম গুলো থাকবে বিষয়টি এরকম নাও হতে পারে। তাইলে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন আছে, তাইলে তারা সবচেয়ে উত্তম কাজ করে যারা সারা বছর লাইলাতুল কদর খুঁজতে খুঁজতে শেষ রাতে নিজেদেরকে তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়িয়ে রাখে। অ্যাটলিস্ট রমাদান, রমাদান না হইলে লাস্ট 10 নাইটস না হইলে লাস্ট 10 অর নাইট, বেজোড় রাত, দেন সেটাও না হইলে অ্যাটলিস্ট 27 নাইটস। রাতটাকে কেন গোপন রাখা হলো, এটার পেছনে কি হিকমা আছে? রাতটাকে কেন গোপন রাখা হলো, এটার একটা ঘটনা আছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের দিন তারিখ জানাবার জন্য বের হলেন। এই সময় দুজন মুসলিম ঝগড়া করছিল, ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখটা ভুলে যান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্যই বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ঝগড়া করছিল, ফলে কদর রাতের তারিখটি আমার মন থেকে হারিয়ে যায়, মানে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলছেন, বুখারী শরীফের হাদিস 183 নাম্বার হাদিস, ও সরি, বুখারী শরীফের 2023 নাম্বার হাদিস। এবং হাদিসের শেষ অংশে বলা হচ্ছে খুব সম্ভবত এই ভুলিয়ে দেওয়াতেই তোমাদের জন্য কি আছে, কল্যাণ আছে। কারণ মানুষ যারা নিজেদের হৃদয়ে ঈমান লালন করবে, যারা রমাদানের এই সময়গুলোকে ইহতিসাবের মতো করে খুব গুরুত্বের সাথে আগ্রহে উৎসাহ আর উদ্দীপনার সাথে কাউন্ট করতে থাকবে, তারা সম্ভবত এর প্রপার ইউটিলাইজেশন করবে। তখন এক রাতের পরিবর্তে তারা সম্ভবত শেষ 10 রাত, অথবা কেউ কেউ এমনও থাকবে আল্লাহর বান্দা যারা পুরো রমাদানই এরকম ইবাদতে কাটিয়ে দিতে চেষ্টা করবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল তারিখটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া আছে, কে ভুলিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দিয়েছেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার একটা অংশ ছিল। এমন না যে ভুলে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জানানো যেত না, অথবা পরের বার যখন জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, নবীজি চাইলে কি তারিখটা জেনে নিতে পারতেন না? পারতেন, কিন্তু তাই এজন্য আমাদের উচিত এখানেই থেমে যাওয়া। কোন রাতে লাইলাতুল কদর, এইটা খুঁজতে গিয়ে সময় নষ্ট করাটাও কি এক ধরনের। এরপরে বলা হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা এমন এক রাত যেই রাতে ফেরেশতারা তাদের রবের নির্দেশে সকল ফয়সালা নিয়ে নেমে আসে। কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে নাম্বার অফ অ্যাঞ্জেলস সম্পর্কে একটা আইডিয়া দিতে চেষ্টা করেছি। তানাজ্জাল, নাজ্জালা থেকে আবার কোথায় চলে আসলো কোরআন, তানাজ্জালা। আগে ছিল আনজালা, নাজ্জালা, এটা এরপর এখানে তানাজ্জালা। গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে, নন স্টপ। তানাজ্জালার মানে হলো দল বেঁধে দ্রুত একসাথে নেমে আসা। এর অর্থ হলো এই রাতে অগণিত ফেরেশতা দুনিয়াতে আসতে থাকবে, এক দলের পর আরেক দল। এভাবে কতক্ষণ পর্যন্ত আসবে, যতক্ষণ না পুরো দুনিয়া কানায় কানায় ভরে না যায়। এই জন্য কদরের আরেকটি অর্থ করেছিলাম রেস্ট্রিকশন, অর্থাৎ পুরো দুনিয়া যখন একদম ওভারলোডেড হয়ে যাবে, তখন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা গ্র্যাজুয়ালি এই দুনিয়ায় আসতে থাকবে।
আপনি হয়তো চিন্তা করছেন এত ফেরেশতা কিভাবে আসে, এত ফেরেশতা কিভাবে আসে। এজন্যই আমি কাউন্ট করে বলেছি যে ফেরেশতা আসলে কত। থিঙ্ক দ্যাট যে পৃথিবী একটা গ্রহ, আবার যেই গ্রহগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে তার মধ্যে মানে একদম ক্ষুদ্রতম না হইলেও ছোট একটা গ্রহ, বড় না। এরকম কত শত গ্রহ আছে, কত শত গ্রহ নিয়ে একটা গ্যালাক্সি হয়, কত শত গ্যালাক্সি নিয়ে এই ইউনিভার্স, নো ওয়ান ক্যান ক্যালকুলেট স্টিল নাও। সায়েন্স বলছে এই ইউনিভার্সে যা আছে এর মধ্যে 0.04% তারা এ পর্যন্ত ইনভেন্ট করতে পারছে, আবিষ্কার করতে পারছে। বাকি 99.06% এখনো সায়েন্সের অজানা। তাহলে এই বিশ্বটা কত বড়। আর এই বিশ্বকে হ্যান্ডেল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফেরেশতা পাঠিয়েছেন, এবং কত ফেরেশতা এই রাতে আমাদের কাছে আসে। এত এত ফেরেশতা, এর মধ্যেও আমরা মিথ্যা কথা বলি, ঝগড়া করি, গীবত করি, নামাজ বাদ দিয়ে শপিং মলে ঘুরি, ফেসবুক চালাই, মানুষকে ধোঁকা দেই, প্রতারণা করি। আমি যখন জীবনের প্রথম এই হাদিসটা শুনলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, তখন আমি চিন্তা করলাম এটা কোনো কথা, মদের বার আছে, ব্যভিচারের জায়গা আছে, এইসব জায়গার চেয়ে এই বাজার কেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। একজন মানুষ, সুস্থ বিবেকবান বুদ্ধিমান মানুষ জাস্ট পজিটিভলি থিঙ্ক করলে বুঝবেন যে কেন এটাকে এত নিকৃষ্ট একটা জায়গা বলা হয়েছে। এহেন কোনো অপকর্ম নাই যে বাজারে হয় না। প্রতারণা, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, গীবত, হিংসা, পরনিন্দা, পরচর্চা, মানে এইটা হচ্ছে সমস্ত অপরাধের একটা সেন্ট্রাল জোন। কেন এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি? ফিল দ্যাট যে অ্যাঞ্জেলস আর কামিং, এবং এটাকে এমন ভাবে আসছে উইথ হিজ লিডারশিপ, আন্ডার হিজ লিডারশিপ। তার মানে তারা তাদের নেতা সহ আসছে। দে উইল মাস্ট বি ডিসিপ্লিন, এবং তারা তাদের কাজগুলো সবচেয়ে সতর্কতার সাথে করতে চেষ্টা করবে। ডাইনে বামে, উপরে নিচে, সামনে পেছনে সব জায়গায় ফেরেশতা। এরপরেও এই ফিল নিতে চেষ্টা করছি না। এই ফিল নাই তো, না থাকার কারণে আসলে অপরাধ করতে পারছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসা যাওয়া করতেন দুটো কারণে। একটা হচ্ছে অতীতের অবাধ্য জাতিগুলোকে শাস্তি দেওয়ার জন্য, আর দুই নম্বর হচ্ছে রসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। নবীজি ইন্তেকাল করার পরে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ফলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই দুনিয়াতে আসেন না, তবে একটা রাত ছাড়া। কোন রাত? কদর রাত। অন্য ফেরেশতারা বছরের বাকি দিনগুলোতে দুনিয়াতে এলেও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে শুধুমাত্র এই একবারই আসে। ক্যান ইউ ইমাজিন এই রাতটা সারা বছরের মতো কত বেশি ইম্পর্টেন্ট, এই রাতটা কত বেশি আবেগ অনুভূতি, কত বেশি শ্রদ্ধার। দুটো বিষয় খেয়াল করেছেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন শব্দটা এখানে উল্লেখ করা হয় নাই। আবার এখানে বলা হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এখানেও সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করা হয় নাই। কারণ কোরআনকে যেভাবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে ঠিক একইভাবে সাইয়েদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ হিসেবে উল্লেখ করেছে। কোরআনে উনাকে বেশ কিছু নামে ডাকা হয়েছে, রুহুল কুদুস, হ্যাঁ, রুহানা, এরপরে রুহুল আমিন আর রূহ, হ্যাঁ, এরকম বেশ কিছু নামে সাইয়েদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রয়াত করা হয়েছে। কাব ইবনে আল আহবার রাহিমাহুল্লাহ বলেন যে অগণিত ফেরেশতা নেমে আসে এ রাতে। এমনকি নামতে নামতে দুনিয়ার এক টুকরো জায়গাকেও তারা আর খালি রাখে না। তারা মুমিন বান্দাদেরকে সালাম জানাতে থাকে। সুতরাং এই রাতে যদি হঠাৎ করে গায়ে লোম দাঁড়িয়ে যায়, অন্তর নরম হয়ে আসে, চোখ ভিজে পানি আসে, মনে রাখতে হবে সম্ভবত আপনার সাথে কোনো ফেরেশতার মোলাকাত হয়েছে, মুসাফা হয়েছে। জিবরিলের হাতের স্পর্শেই মানুষ সাধারণত এমনটা অনুভব করে। তাফসীর ইবনে কাসির, হ্যাঁ, ইবনে কাসিরের অষ্টম খণ্ডে 452 পৃষ্ঠায় ঠিক এই কথাটিই লেখা হয়েছে যে এই রাতে ইবাদত করতে করতে, আল্লাহর তাকওয়া অন্বেষণ করতে করতে, আল্লাহর ইবাদত বন্দিকে নিজেকে ফানাফিল্লার পর্যায়ে নিয়ে গেলে যখন দেখবেন যে অন্তরগুলো নরম হয়ে গেছে, গায়ের লোমগুলো হঠাৎ দাঁড়িয়ে গেছে, চোখ ভিজে এমনিতেই পানি আসছে, ফিল দ্যাট কোন সম্মানিত ফেরেশতার সাথে এমনকি হতেও পারে যে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার মুসাফা হচ্ছে। কত পরিমাণ ফেরেশতা এই রাতে নেমে আসে, নো ওয়ান ক্যান ইমাজিন। কেউ ক্যালকুলেটর এটা হিসেব করতে পারবে না, কোনো মানুষের চোখ মস্তিষ্ক এটা কল্পনা করতে পারবে না।
দ্যাটস ওয়াই আমি বাইতুল মামুরের উদাহরণ দিয়েছিলাম। 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। একবার যারা যায়, দ্বিতীয়বার তারা আর কখনো সেখানে প্রবেশ করার অনুমতি পায় না। দ্যাটস মিন সিঙ্গেল এন্ট্রি, একবারই যাওয়ার সুযোগ পাবে। ক্যান ইউ ইমাজিন এই ফেরেশতার সংখ্যা কত? এরপরে শুধু কি ফেরেশতা নেমে আসে? বলা হচ্ছে বিইذনি রাব্বিহি, উইথ দ্য পারমিশন অফ আওয়ার লর্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নিয়েই আসে। তাফসীর কারকরা বলছেন ফেরেশতারা এই রাতে আল্লাহর কাছে দুনিয়াতে নেমে আসার জন্য অনুমতি চায়। আল্লাহ একটা সুযোগ দাও, একটা সুন্দর, আপনি কখন কোথায় ঘুরতে যেতে চান, কখন একটা সুন্দর জায়গা দেখে। ফেরেশতারা কেন এই রাতে দুনিয়াতে আসতে চায়? কারণ তারা মনে করে সম্ভবত পৃথিবীতে এই রাতটি ভ্রমণ করার জন্য সবচেয়ে সেফ, সবচেয়ে সিকিউর, এবং তারা যখন এই পৃথিবীতে এই রাতে আসবে সম্ভবত সবচেয়ে ভালো কিছু দৃশ্য তারা এই রাতেই অবলোকন করতে পারবে, যেটা সাধারণত অন্যান্য আদার্স নাইটে সম্ভব। অনুনয় বিনয় করতে থাকে, আল্লাহ আমাকে এই রাতের দুনিয়ায়, সবাই আসার সুযোগ পাবে না। ফেরেশতারাও, সব ফেরেশতা আসার সুযোগ পাবে? ইজ দেয়ার এনি অপশন যে সব ফেরেশতা দুনিয়াতে একবারই চলে আসবে? না, এই সুযোগ তাদেরকে দেওয়া হয় নাই। তাইলে অনুমতি চায়, আল্লাহ আমাকে একটু যাইতে দাও আল্লাহ। অর্থাৎ এই রাতে দুনিয়াতে এত বেশি কল্যাণ, এত বেশি বারাকা, এত বেশি ব্লেসিংস নাজিল করা হয় যে এই রাতে এই রহমা বারাকা ব্লেসিংস থেকে স্বয়ং ফেরেশতারা নিজেদেরকে মাহরুম করতে চায় না। দুঃখিত। তো এই জন্য যেই রাতের দুনিয়াবি বারাকা পাওয়ার জন্য, দুনিয়াবি ব্লেসিংস পাওয়ার জন্য স্বয়ং ফেরেশতারা এই জায়গাটাতে আসতে চায়, সেখানে এই সুযোগটা না চাইতে পাওয়ার পরে আমরা কি করে এটাকে অবহেলায় হারাতে চাই? তাতে শেষ অংশে বলা হচ্ছে মিন কুল্লে আমরিন, অর্থাৎ প্রত্যেক বিষয়ের ফায়সালা নিয়ে তারা নেমে আসে। এর মানে হলো কদরের রাতে ফেরেশতারা মানুষের তাকদীর তথা ভাগ্যলিপি সাথে নিয়ে আসে। পরের ১ বছর বান্দার তাকদীরের খতিয়ান লেখা থাকে এটাতে। কাকে কি রিজিক দেওয়া হবে, কাকে সন্তান দেওয়া হবে, কার চাকরিটা হুট করে চলে যাবে, কার সাথে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হবে, এই সব ফায়সালা নিয়ে তারা জমিনে আসে। আগামী ১ বছর এগুলো তারা বান্দার উপর বাস্তবায়ন করবে। অথচ এই রাত আমি এভাবে কাটানোর প্ল্যান করি। দেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যখন এই ফেরেশতাদের সাথে কোনো মুমিন নারী পুরুষের দেখা হয়, রবের পক্ষ থেকে তারা তাকে সাথে সাথে অভিবাদন জানায়, সালাম জানায়। এভাবে ফজর পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, এবং এই রাতে প্রত্যেকটা জায়গা শান্তিময় এবং নিরাপদ থাকে। নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা থাকে পুরো দুনিয়া। শয়তান এই রাতে কোনো খারাপ কোনো কিছু ঘটাতে পারে না। এমনিতেই সে শিকলবন্দি, তারপরেও এই রাতে আবার স্পেশাল সিকিউরিটি দেওয়া হয়। যেমন ঈদ আসলে আমাদের দেশের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়, তাই না? বিশেষ বিশেষ পরিবেশ, বিশেষ বিশেষ পরিস্থিতিতে এক্সট্রা সেফটি সিকিউরিটি নিশ্চিত করা হয়, অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঠিক এই রাতটা হচ্ছে এমন একটি বিষয়। কি খেয়াল করছেন যে এই আয়াতটি শেষ হলো ফজর দিয়ে, অর্থাৎ আল্লাহ আপনাকে সময় সীমা রেখা বেঁধে দিলেন। কোরআনে এমনটা খুব কম দেখা যায়। কোরআন একটা ইবাদত কোন সময় করতে হবে তা বলা আছে অন্য জায়গায়, কিন্তু ইবাদতের শেষ সময় কখন এটা বলা থাকে না। আল্লাহ রসুল সাল্লাম হাদিসে এগুলো পরে ব্যাখ্যা করে, কিন্তু এই সূরাতে আল্লাহ স্পষ্ট বলে দিলেন। কেন বলেন? আপনার কাঁধে যেন গাফলতি ভর না করে। সময়সীমা বেঁধে দেওয়া মানে কিন্তু এক ধরনের তাগাদা দেওয়া। ধরে যাক আপনার অফিসের বস আপনাকে একটা কাজ দিল, কিন্তু কাজটা কখন করে দিতে পারে কিছু বললো না। আপনি নিশ্চয়ই কাজটা ফেলে রাখবেন, এরপরে আবার বলবে, এরপর তখন আপনি করতে চেষ্টা করবেন। কিন্তু যদি বলে যে আমাকে ১ ঘন্টার মধ্যে দাও, তখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
কারণ ডেডলাইন যেন কখনোই কোনোভাবে মিস না হয়। আল্লাহ যেন বললেন, আপনাকে কদরের রাত বিশেষ এক রাত, এই রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। যেখানে পুরো বছরের সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। যার মৃত্যু লেখা আছে সে মারা যাবে, যার জন্ম হওয়ার কথা সে জন্ম নেবে। গতকালকে আমাদের পাবনাতে একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী এবং তার সন্তান, পাবনা জেলা শহর থেকে শপিং করে তাদের গ্রামের বাড়ি ঈশ্বর দিতে যাচ্ছিল। পথিমধ্যে টেবুনিয়া নামক জায়গায় অ্যাক্সিডেন্ট করে ওই সিএনজিতে থাকা ৫ জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে একই পরিবারের ৩ জন। তারা ঈদ শপিং করেছেন। ঈদ শপিং করে খুশি মনে বাবা, সন্তান এবং স্ত্রী ফিরছিল। কি পরিকল্পনা ছিল তার! আজকে যখন তাদেরকে কবরস্থ করা হচ্ছিল, পুরো এলাকার মানুষেরা কান্নায় আকাশ বাতাস ভারী করে ফেলছিল। আমরাও পরিকল্পনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পরিকল্পনা করে। নিশ্চিত থাকুন, কোনো সন্দেহ সংশয় ছাড়াই আজকের এই সেশনে আমরা যে প্রায় ৫০০ মানুষ একসাথে হয়েছি, আমাদের মধ্যে আগামী বছর নিশ্চিত থাকেন কোনো না কোনো মানুষ মাটির কবরে শুয়ে থাকবে। লা শাক্কা ওয়ালা রাইবা ফিহি, কোনো সন্দেহ এবং কোনো সংশয় নাই। গত বছর যাদের সাথে ছিলাম তাদের অনেকেই আজকে দুনিয়ার জীবন থেকে চলে গেছে। সুতরাং দুনিয়াবি পরিকল্পনা করার আগে মাথায় অন্তত এটুকু রাখবেন, যদি আপনার হায়াতের মুদ্দাম শেষ হয়ে যায়, আজালি মুসাম্মা শেষ হয়ে যায়, নির্ধারিত সময় শেষ হয়ে যায়, তবে নিশ্চিতভাবেই সেজন্য আপনার আরেকটি পরিকল্পনা সাজাতে হবে। দুনিয়াবি পরিকল্পনার সাথে সাথে পরলৌকিক জীবনের সফলতার জন্য যেই পরিকল্পনা দরকার, সেটিও যেন আমরা কিছুটা নিজেদের মধ্যে রাখতে চেষ্টা করি। এই ঈদে আমরা যে যাই প্ল্যান করছি না কেন, আমাদের প্যালেস্টাইন ভাই বোনদের জন্য যেন আমাদের একটা পরিকল্পনা থাকে। এই দেশের অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যেন আমাদের একটা অংশ থাকে। আমার অভাবী পাড়া প্রতিবেশীদের জন্য আমার যেন একটা অংশ থাকে। আমার দূরসম্পর্কের দরিদ্র আত্মীয় স্বজনের জন্য যেন আমার একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। শুধুমাত্র পশুদের মতো নিজে উপার্জন করে নিজে আর নিজের সন্তানদেরকে খাইয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মতো নিষ্ঠুর পরিকল্পনা যেন আমাদের কখনো পরিকল্পনার অংশ না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় মানসিকতা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, রমাদানের এই শেষ দশকে আমাদের জন্য খুব কমন একটা ইস্যুস, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমরা যেন উঠতে বসতে, সিঁড়িতে উঠতে যে কোনো সময়ে যতটুকু সময় ফাঁক পাই, এই সময়টুকুতে যেন আমরা এই দোয়াতে ভরে রাখি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাতটা পেয়েই যাই তাহলে এই রাতে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, তুমি পড়তে থাকবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, আপনি সম্মানিত, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এটি গতানুগতিক কোনো কথা নয়। এই দোয়া পড়া যেন কেবল জিহ্বার ব্যামে পরিণত না হয়, বরং এটার মর্ম উপলব্ধি করতে চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হাজারটা দোয়ার কথা আমাদেরকে শোনাতে পারতেন। তিনি তার প্রিয়তমা সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়া শিখিয়েছেন, যে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নারীদের মধ্যে সবচেয়ে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী। তিনি তাকে এই দোয়া শিখিয়েছেন। কেবল একটা দোয়া, এর মানে এর মাঝে বিশেষ কিছু আছে। এজন্য এইটা আসলে আমাদেরকে বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। এই দোয়া নিয়ে যদি আমি এক্সপ্লেইন করতে চাই তাহলে আবার অনেক সময় যাবে। বাট খেয়াল রাখতে হবে যে একটা সময় ঘরের কপাট লাগিয়ে দেওয়া, এটাকে বলা হতো উফু। ঘরের দরজা বন্ধ করে দেওয়া কোনো কিছু প্রবেশ ঠেকাতে। এবং এই দরজা যখন লক করা থাকে, যখন সেখানে আর কোনো কিছু ঢুকতে পারে না, তখন এটাকে বলা হচ্ছে উফু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, অর্থাৎ এইটা বলার সাথে সাথে সম্ভবত আপনার জীবনে আর গুনাহ প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। যেমন ধরেন, আপনি কাউকে ইনভাইট করেছেন, লাইক দ্যাট, কেউ আপনাকে তার বাড়িতে ইনভাইট করেছে। আপনি গিয়ে দেখলেন যে তার ঘরের দরজাটা লক করা।
আপনি নিশ্চয় তখন যে পথে গিয়েছেন সেই পথে ফিরে আসবেন। যে পথে যাওয়া যায় ঠিক সেই পথে ফিরিয়ে দেওয়াকে বলা হয় আফু। তার মানে এই দোয়ার মাধ্যমে মানুষ কেবল ক্ষমা চায় না, বরং যেই জান্নাত থেকে সে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সেই জান্নাতেই ফিরিয়ে দেন, সেই জান্নাতেই তাকে জায়গা করে দেন। এজন্যই এই দোয়ার এত ইম্পর্টেন্সই আছে। তার মানে এই দোয়ার মাধ্যমে কেবল ক্ষমা চাওয়া হয় না, সাথে সাথে এটা বলা হয় যে হে আল্লাহ, আজ রাতে আপনি ফেরেশতাদের কাছে আমার আগামী ১ বছরের ভাগ্য লেখনী হস্তান্তর করবেন। ওইখানে যা যা লেখা আছে ফেরেশতারা নিশ্চিতভাবে আমার উপর তা বাস্তবায়ন করবে। হে আল্লাহ, তাতে যদি এমন কিছু লেখা থাকে যা আমার জন্য কঠিন হবে, এটা আপনি ফিরিয়ে নেন। হে আল্লাহ, যদি এমন কিছু লেখা থাকে যা আমার জন্য ক্ষতিকর, যা আমার গুনাহের কামাই, তা আপনি উঠিয়ে নিন। সুতরাং এই দোয়াটির অর্থ ব্যাপক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার এই হাদিসটা যদি আমরা শুনি, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু ওয়া লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ ওয়া ইন্না রাজুলা লা ইহরামু রিজকা লিল খাতিয়াতি ইয়ামালুহা। কেবল সৎকর্ম পারে মানুষের আয়ু বাড়াতে, দোয়াই পারে মানুষের তাকদীর বদলাতে, আর ব্যক্তির পাপের কাজই তাকে রিজিক থেকে দূরিয়ে সরিয়ে নিয়ে রাখে। সুতরাং যদি আমাদের রিজিক কখনো সংকীর্ণ হয়ে যায়, সবার আগে ফার্স্ট অফ অল লুক এট ইউর সেলফ। নিজের দিকে তাকান আর কল্পনা করেন কোন পাপে আপনাকে ধরে ফেলেছে, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের রিজিক গুলোকে সংকীর্ণ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রাতে আমাদের জন্য যে নিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটি যেন আমরা কিছুটা রিয়েলাইজ করতে চেষ্টা করি, কিছুটা। দেন কাম টু দ্য পয়েন্ট, এই রাতে আমরা আসলে কি কি করব? ফার্স্ট অফ অল দোয়া। দোয়াটা মন থেকে করতে হবে, এবং কি দোয়া করব যেটা আমরা এখনই আলোচনা করছিলাম। আপনি লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করবেন না, বরং এখন থেকে দোয়া শুরু করুন। দোয়ার মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, এবং যারা বেসিক্যালি নিজেদেরকে এই সময়টার জন্য প্রস্তুত করেছেন, নিঃসন্দেহে তারা একটা দোয়ার লিস্টও তৈরি করেছে। আমি যদি এখন জিজ্ঞেস করি যে কে কে দোয়ার লিস্ট করেছেন, আল্লাহ সুবহানাহু কাছে এই লাইলাতুল কদরে কি কি চাইবেন, হ্যান্ড রেজ করেন, দেখবেন যে একজন, দুজন, তিনজন ছাড়া আর কারো কোনো পরিকল্পনা নাই। কিন্তু ঠিকই কয়টা ড্রেস কিনবেন, পাকিস্তানি নাকি ইন্ডিয়ান, এটা আপনার প্ল্যানে আছে। কয়টা জুতা কিনবেন, অ্যাপেক্স নাকি বাটা নাকি অন্য কিছু, এটা আপনার পরিকল্পনায় আছে। প্লিজ, এতটা স্পর্ধা আমরা যেন না দেখাই, এতটা সাহস যেন আমরা না দেখাই, যে এই সাহসের ভার বহন করা কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কেন, পৃথিবীর কোন সৃষ্টির সাহস হবে না, পৃথিবীর কোন সৃষ্টির শক্তি হবে না। এজন্য রবের কাছে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। নিজের সবকিছু শক্ত করে বাঁধেন, এমনকি পরিবারের সব সদস্য সহ। তাদেরকে নতুন করে মোটিভেট করুন, যেভাবে রমাদানের শুরুতে তারা মোটিভেট ছিল। তারা যেন একটু এক্সাইটেড থাকে লাইলাতুল কদরের ব্যাপারটাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, পরিবারের সদস্যদেরকে উঠাতেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে সারা রাত জাগতেন। সুতরাং আমরা অনেক সময় লেট নাইট পার্টি করি, সাহারি পার্টি করি, অনেক কিছু করি। লেটস ডু মানে এক্সেপশনাল সামথিং ইন দিস নাইট। পরিবারের সবাই মিলে একটা ফিল থাক, বিশেষ খাবার রান্না হোক, সবাই একসাথে ইবাদত করুক, বাড়িতে শোরগোল পড়ে যাক। নাও কাম টু দ্য পয়েন্ট, বেস্ট ইনভেস্ট করার রাত, সর্বোচ্চ ইনভেস্ট করুন। যাদের অফিস আছে, ট্রাই টু টেক দ্য লিভ, ছুটি নিতে চেষ্টা করেন একদিন। কি হবে, আমরা ট্যুর করতে গেলে ছুটি নেই, আমরা বিপদে পড়লে ছুটি নেই, ব্যক্তিগত রিল্যাক্সের জন্য ছুটি নেই, এই প্রয়োজনে ওই প্রয়োজনে ছুটি নেই, একদিন ছুটি নেন। দিস ইজ দ্য বেস্ট ইনস্ট্রুমেন্ট ফর ইউ। নো, আমি রাতে অফিস করব না, যদি খুব ইমার্জেন্সি কিছু না থাকে। বাড়ি যাওয়ার জন্য 10 দিনের ছুটি ম্যানেজ করছেন, কিন্তু লাইলাতুল কদরের ব্যাপারে উদাসীন। টার্গেট করুন রমাদানের শেষ লাস্ট নাইটস, যেটা সম্ভব না হয়ে অবশ্যই অড নাইট যেই 5টা আছে সেটা মাস্ট। একটা লক্ষ্য নির্ধারণ করুন পরবর্তী বছরের জন্য, যে পরবর্তী বছর আপনি আপনার রবের সাথে কি ধরনের সম্পর্ক করতে চান, নিজেকে ঠিক সেভাবে প্রস্তুত করুন। এমন না যে এটার পরে আপনি বড় ধরনের একটা ইস্তফা দিবেন, হ্যাঁ, রমাদানের পরে। এটা নিয়ে আমরা নেক্সট উইকে ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ, যে ঈদ, এরপরে ঈদ পরবর্তী অ্যাক্টিভিটি এন্ড আদার্স ইস্যুস। দেন আমরা যারা পড়াশোনা করি, আমাদের সন্তানরা যখন বিশেষ বিশেষ পরীক্ষা অবতীর্ণ হয়, তখন আমরা কেমন অবস্থায় থাকি?
সন্তান খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় পার্টিসিপেট করতে যাচ্ছে, আমাদের মানসিকতাগুলো কেমন থাকে? ঠিক লাইক দ্যাট, এভাবে ভয়, আশা আর স্বপ্ন নিয়ে তিনটা জিনিস, একটা ভয়, একটা হচ্ছে আশা, আর একটা হচ্ছে স্বপ্ন, তিনটা জিনিস নিয়ে রবের কাছে দোয়া করতে থাক। দোয়ার তালিকা প্রিভিয়াসলি উইল বি প্রিপেয়ার, এটাকে আগে থেকে রেডি রাখতে হবে। হজে যাওয়ার আগে যেমন আমরা কি কি চাইবো, আরাফার ময়দানে কি দোয়া করব, আমরা বাইতুল্লাহ দেখার সাথে সাথে কি দোয়া করব, মুজদালিফায় কি দোয়া করব, মিনাতে কি কি করব, আমরা একটা একটা চার্ট মেক করি। ঠিক এই রমাদানের লাস্ট 10 days এর জন্য এরকম একটা চার্ট, 10 দিনে 10টা দোয়া করব। থাকতে হবে, ভয় থাকতে হবে, আশা থাকতে হবে এবং স্বপ্ন থাকতে হবে। পরিবারের সদস্যদের সাথে সূরা আল কদর নিয়ে কিছুটা আলোচনা করে, তাফসীর পড়েন, প্র্যাকটিস করেন, তাদেরকে এটা ফিল করাতে চেষ্টা করেন, এবং পরিবারের সবাই মিলে একসাথে ইবাদতের একটা প্ল্যান। ঘরে আলাদা কিছু হতেই পারে, বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন হতেই পারে, উৎসব উৎসব ভাব থাকতেই পারে। সুতরাং পরিবার যেটাতে স্যাটিসফাইড, বাচ্চারা যে ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড, সেরকম করে আপনার প্ল্যান করুন। কিন্তু একা 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 রাত জেগে নির্জন ইবাদত করে কাটাবেন, পরিবার যদি এই জায়গায় ইনভলভ না থাকে, তখন কিন্তু আপনার এই ইবাদত আর অনেক বেশি কাজে। এই 10 দিন পৃথিবীর সবকিছুর সাথে সম্পর্ক শেষ করুন। সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করে, এবং অপ্রয়োজনীয় যে কোনো কাজ, দেন আপনার ইগো, সম্মান, মর্যাদা, এগুলো সব স্যাক্রিফাইস করুন। প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে হাজবেন্ডের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, দিস ইজ দ্য বেস্ট টাইম এটা রিকভারি করার। ওয়াইফের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, যদি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, দিস ইজ দ্য বেস্ট টাইম টু রিকভার। বাবা মায়ের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, রিকভার করে নেন। শ্বশুর বাড়ির লোকজনের সাথে যদি সম্পর্কগুলো নষ্ট হয়, এবং এই জায়গাতে আপনি যদি আপনার ইগো, সম্মান এবং মর্যাদা স্যাক্রিফাইস করতে পারেন, ইউ উইল নট বি এবল টু কনসিডার দ্যাট যে কত ব্লেসিংস আপনার জন্য কালকে আমাদের ময়দানে অপেক্ষা করছে। জাস্ট নিজের এই ইগো গুলো স্লটার করার জন্য নিজেকে একদম প্রিপেয়ার করে ফেলেন। কিছুই না, লিল্লাহ, আল্লাহর জন্য, শুধু আল্লাহকে জানার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে জানিয়ে করছি। মানুষ যদি মনে করে আমি ছোট হয়ে যাচ্ছি, হয়ে গেলাম ছোট, কিছুই যায় আসে না আমার। দেন সদাকা করার জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম। জাকাত, ফিতরা থেকে শুরু করে সদাকার জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম। সুতরাং এই রাতের সর্বোচ্চ পন্থায় নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে সদাকা করার পরিকল্পনা করো। কমনলি একটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে যে আগুন যেভাবে আপনাকে, পানি যেভাবে আগুন নেভাতে সাহায্য করে, ঠিক দানগুলো এভাবে বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করতে চেষ্টা করে। সুতরাং আপনার তাকদীরে যেই ক্ষতিকর বিষয়গুলো হয়তো উল্লেখ থাকতে পারে, সেখান থেকে নিজেকে ইরেজ করার এই দান এবং সাদাকা, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে এবং সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। দেন অ্যাজ ইউজুয়াল, গত বছরে বলেছিলাম, এখনো বলি, যে মেক এ প্ল্যান ফর আলিমান, যে আপনি আগামী বছর আলিমানের জন্য আসলে কি করতে চান। উই আর সিকিং দ্য প্ল্যান ফ্রম ইউ অলসো। আমরা আসলে কি করছি, কেন করছি, কিভাবে করছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনগুলোকে মানুষের কাছে জানানোর জন্য, বোঝানোর জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য যে চেষ্টা করছি, এই চেষ্টায় আপনি বড় একটি অংশীদার হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সম্মিলিত এই কাজগুলোকে এমন ভাবে কবুল করুন যেটা কখনোই ব্যক্তিগতভাবে কোনো অবস্থায় করা সম্ভব না। দেন যে কোনো ভালো কাজ যদি করার সুযোগ পান, লাস্টের নাইট করে ফেলতে চেষ্টা করেন। লাইক কাউকে একটু ভালো কথা বলা, কাউকে একটু পরামর্শ দেওয়া, বাবা মায়ের প্রতি একটু ভালোবাসা প্রকাশ করা, তাদের জন্য স্পেশাল কোনো গিফট কেনা, কিছু না, তাদের জন্য ভালো একটু খাবার রান্না করা, তাদের সাথে একটু ভালো কথা বলতে চেষ্টা করা, আর যারা দুনিয়ার জীবনে চলে গেছেন তাদের জন্য সদকায়ে জারিয়ার কোনো কাজ করা, তাদের রেখে যাওয়া আমানতের হেফাজত করা, তাদের যেই নসিহত ছিল সেগুলো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করা, এবং সর্বোপরি তাদের জন্য দোয়া করা। দেন এই রাতে আমরা আসলে কি কি করব? অনেক অনেক কাজ আছে, কাজের কোনো শেষ নাই। দেন ফার্স্ট অফ অল, যে এই রাত শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই সালাতুল মাগরিব, মাগরিবের পরে যে সময়, এই সময়টাতে কোরআন তেলাওয়াত, দেন সালাতুল ইশা এবং তারাবি, দেন আবার একটু জিকির, একটু কোরআন তেলাওয়াত, দেন ঘুম, দেন আবার রাতে জেগে ওঠা, দেন কিয়ামুল লাইল করা, দেন আবার একটু কোরআন পড়া, দেন সাহরি করা, দেন সালাতুল ফজর করে ঘুমিয়ে না থাকা পর্যন্ত, যে এখন 5টার পরে নামাজ পড়া যায়, সো বেলা ওঠা, মানে কোরআন যেভাবে বলছে ফজরের আগ পর্যন্ত সময়টা অ্যাটলিস্ট কোরআন এবং জিকির,
দিয়ে এই রাতটা শেষ করতে চেষ্টা করা। মাঝখানে এই যে যে ছোট ছোট কাজগুলো বলেছি, ফ্যামিলি রিলেশনশিপ, বাবা মা, ডোনেশন, সাদাকা, এই যে কাজগুলোকে নিজেকে ইনভলভ করা, কেমন, এই কাজগুলোই করতে হবে। এর বাইরে আমাদের কোনো কাজ নাই, সবচেয়ে ভালো কাজগুলো এই রাতে করতে করতে। মাঝখানে একটু দরুদ পড়লেন, তওবা ইস্তিগফার বিষয়টা আমি নর্মালি বলেছি, কাউকে কষ্ট দিলে সেটা ক্ষমা চাওয়া, জিকির আজকার করা, সময় নষ্ট না করা। বেস্ট জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যাদের পক্ষে সম্ভব তারা ইতিকাফ করবে, দান সদকার ক্ষেত্রে নিজের বেস্ট ট্রাই করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেখানে যতটুকু ভালো কাজ করার সুযোগ থাকে সেটা করতে চেষ্টা করবে। সর্বোপরি মনে রাখবেন, এই দিন কারোর সাথে কোনো রাগারাগি, কোনো বদমেজাজি, কোনো চিল্লাপাল্লা এগুলো করা যাবে না। এরপরে লম্বা সময় নিয়ে তারাবি এবং তাহাজ্জুদ পড়া, কেমন, সূরা ইখলাস বেশি বেশি পড়তে চেষ্টা করা, এগুলো এই রাতের আমল। কি করা যাবে না? এই রাত অবহেলায় কাটানো যাবে না। ঘুমানো কাটানো, আমি বলেছি যে এই রাতগুলোতে যদি না ঘুমিয়ে কাটানো যায়, খুব হইলে আপনি 11টা থেকে 1টা এই সময়টা একটু ঘুমিয়ে নিতে পারেন। দিস ইজ দ্য বেস্ট টাইম ফর স্লিপিং। 2 ঘন্টার ঘুম আপনাকে 4 ঘন্টার ঘুমের রিল্যাক্স দিবে। আপনি যদি দুটোই ঘুমায় 4টায় ওঠেন তাহলে কিন্তু আপনি রিল্যাক্স পাবেন না। আপনাকে 10:30 11টায় ঘুমিয়ে 1টা 1:30টার মধ্যে উঠে যেতে হবে। শেষ সময় আতশবাজি ফোটানো, ফটকা ফোটানো, দল বেঁধে আড্ডাবাজি, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, হ্যাঁ, যাবতীয় গুনাহ থেকে দূরে থাকতে হবে। গীবত করা যাবে না, আর নফল কোনো ইবাদত কারোর সাথে শেয়ার করা যাবে না, কেমন। এইগুলো ছিল মৌলিক অ্যাডভাইস। তো এই ছোট ছোট বিষয় আসলে অনেক সময় নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো, বাট অনেকেরই ব্যস্ততা আছে, আবার রমাদানের এই সময়টাতে আমরা অনেক সময় নিয়ে আলোচনা করতেও চাই না। কিন্তু যে কথাটি বলতে চাই সেটি হলো, রমাদানের এই দশকে আমাদের কি করা উচিত। আমরা জাস্ট এটুকুর একটা থিম আপনাদের কাছে দিতে চেষ্টা করেছি। আজ রাতে আমার তাকদীর বুঝিয়ে দেওয়া হবে ফেরেশতাদের হাতে, আমি জানি না আগামী 1 বছর আমার জন্য কি অপেক্ষা করছে। এজন্য এমনও হইতে পারে আমার মৃত্যুটা লেখা আছে ঈমান হারা অবস্থায়, এমন হতে পারে আমার আদরের ছেলেটা বিপদগামী হয়ে যেতে পারে, এমন অনেক কিছুই আসতে পারে আমার আপনার জীবনে। এজন্য আগে ভাগেই হাত বাড়িয়ে দিন। নিজেকে প্রোটেক্ট করার ব্যবস্থা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়েছেন, সুতরাং প্রোটেকশন নিন। অসুস্থ হওয়ার পরে যেভাবে আপনি ডাক্তারের কাছে ছুটাছুটি করেন, ঠিক এরকম করে বিপদের আশঙ্কায় তার আগেই যাবতীয় প্রোটেক্ট নিয়ে নেওয়ার একটা চেষ্টা আমাদেরকে সবসময় করতে হবে। লাইলাতুল কদর আমাদের জীবনে নেমে আসুক হাজার রাতের চেয়েও ঝলমলে হয়ে। লাইলাতুল কদর হয়ে আসুক আমার জীবনের স্বপ্নের এক রাত হয়ে। লাইলাতুল কদর আমাদের জীবনে আসুক গুনাহ মাফের রাত হিসেবে। লাইলাতুল কদর আমাদের জীবনে নেমে আসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত জান্নাত প্রাপ্তির সুসংবাদ নিয়ে। লাইলাতুল কদর আমাদের জীবনে নেমে আসুক এক সুখ, শান্তি ও সমৃদ্ধির সুসংবাদ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই লাইলাতুল কদরে ইবাদতের সাথে, ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আমলে সলেহের সাথে অতিবাহিত করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।